সকালের সব কাজ শেষ করে নিজের রুমে একটু বিশ্রাম নিচ্ছিল লাবণ্য। তখনই তার শাশুড়ি এসে তাকে বলল, কি ব্যাপার বৌমা, এভাবে শুয়ে বসে থাকলে হবে? দুপুরের রান্নাটা কে করবে শুনি? শাশুড়িকে দেখে তড়িঘড়ি করে উঠে বসল লাবণ্য। কিচেনে গিয়ে দুপুরের রান্নার আয়োজন করতে লাগল। লাবণ্য এ বাড়িতে বউ হয়ে এসেছে সবেমাত্র 2 মাস হল। বাড়ির সমস্ত কাজ সে একা হাতেই সামলায়। তারপরও যদি কখনো 19 থেকে 20 হয়, তাতেই শাশুড়ি চিল্লাচিল্লি শুরু করে। তাতে লাবণ্য কিছুই বলে না, চুপচাপ মুখ বুজে সব সহ্য করে নেয়। লাবণ্যর একটি ননদ আছে, নাম সুমি। সে প্রায়ই লাবণ্যকে কাজে সাহায্য করে। দুজনের মধ্যে সম্পর্কটাও খুব মিষ্টি। খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছিল। তখন শামীম তার মাকে বলল, মা, সামনের সপ্তাহে লাবণ্যকে নিয়ে ইন্ডিয়া যাব। বিয়ের পর তো ওকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম। শামীমের কথা শেষ না হতেই তার মা সালেহা বেগম বলে উঠল, চাকরি বাদ দিয়ে এভাবে ঘুরলে হবে নাকি? 2 দিন পর তো রাস্তায় বসতে হবে। আমি কিন্তু ঠিকই খেয়াল করেছি, বিয়ের পর থেকে কাজে কর্মে তেমন একটা মন নেই তোর। মায়ের কথাতে রেগে গিয়ে খাবার টেবিল থেকে উঠে গেল শামীম। সালেহা বেগম তখন লাবণ্যের দিকে তাকিয়ে বলল, ওরে বলে দিও এভাবে টাকা পয়সা নষ্ট না করতে। যে অল্প টাকা বেতন পায় তা যদি এভাবেই শেষ করে দেয়, তাহলে ভবিষ্যতে কি হবে? তাছাড়া সুমিকেও তো বিয়ে শাদী দিতে হবে। শামীমের বাবা মারা গেছে 3 বছর আগে। তারপর থেকে সংসারের দায়িত্ব শামীম নিজেই নিয়েছে। সালেহা বেগমও পুত্রবধূকে অনেক ভালোবাসে, তবে তিনি তা প্রকাশ করেন না। তিনি ভাবেন, বেশি আদর দেখালে একদিন সে মাথায় চড়ে বসবে, আর তখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। আর এই ছেলে ছাড়া তো তার আর কেউ নেই। মেয়েকে বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে। ছেলেও যদি বউয়ের কথায় উঠবস করে, তাহলে তার কি হবে? তার তো যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। এসব ভেবে ভেবেই সালেহা বেগম ছেলের বউয়ের সাথে সব সময় রাগ দেখিয়ে থাকেন। একদিন লাবণ্যর প্রচণ্ড জ্বর আসে। বিছানা থেকে ওঠার মতো কোনো শক্তি নেই তার। শামীম পাশে বসে তার মাথায় জলপট্টি দিয়ে দেয়, নিজের হাতে ওষুধ খাইয়ে দেয়। সালেহা বেগম ছেলের এমন কাণ্ড দেখে ছেলেকে নিজের রুমে ডেকে নেয় এবং বলে, এভাবে বউয়ের আঁচলে গুজে থাকলে হবে? এমন করে অফিস কামাই করলে একদিন চাকরিটা হারাতে হবে। পাশে থাকা তার বোন সুমি মাকে বলল, এখন যদি আমি অসুস্থ থাকতাম আর আমার হাজবেন্ড আমার খেয়াল না করত, তখন তুমি কি বলতে মা? আমার শাশুড়ি যদি উঠতে বসতে আমার সাথে এমন করে, তাহলে তুমি কি করবে? আমার বিয়ে হয়ে গেলে তো আমি আর এই বাসায় থাকবো না। তখন এই ভাবিই তোমাকে দেখাশোনা করবে। আমি নিজের মেয়ে তখন পরের হয়ে যাব, আর ভাবি পরের মেয়ে আপন হবে। তাই ভাবিকে ছেলের বউ না ভেবে নিজের মেয়ে ভাবো, দেখবে সেও তোমাকে অনেক ভালোবাসবে। সালেহা বেগম ভেবে দেখলেন মেয়ে ভুল কিছু বলেনি। তাই তিনি লাবণ্যের রুমে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। লাবণ্য চোখ মেলে দেখে তার পাশে তার শাশুড়ি। সে অসুস্থ শরীর নিয়ে উঠে বসতে গেল। তখন সালেহা বেগম বললেন, শুয়ে থাকো মা, তোমার উঠতে হবে না। আজ থেকে সুমির মতো তুমিও আমার আরেকটি মেয়ে। আমি তোমার সাথে কখনো আর খারাপ ব্যবহার করব না। তুমি এখন আরাম করো, আমি তোমার পছন্দের খাবার রান্না করি। এ বলে রান্নাঘরে গেলেন সালেহা বেগম। বাসার সবাই আজ অনেক খুশি। ছেলের বউকে অন্যের মেয়ে নয়, নিজের মেয়ে ভাবুন, তাহলে পরিবারটা অনেক সুন্দর হবে। কারণ একদিন আপনার মেয়েও অন্যের পরিবারে বউ হয়ে যাবে।